আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একে আমাদের স্কুল। আজকে তোমাদের সাথে আলোচনা করব প্রথম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষার প্রশ্ন নিয়ে, দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের যে প্রশ্নটি সেটি নিয়ে। ইতিমধ্যে অন্যান্য বিষয়ের প্রশ্নগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। অনেকেই কমেন্টে বলেছে যে ধর্ম যে প্রশ্নটি সেটি তোমাদের সাথে শেয়ার করার জন্য। এই প্রশ্নটি তোমরা দেখলে বুঝতে পারবে যে তোমাদের কি কি ধরনের প্রশ্ন তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নে আসবে এবং তৃতীয় প্রান্তিক মূল্যায়নে আসবে, এবং যাদের মাসিক পরীক্ষা হয়, প্রত্যেক মাসে পরীক্ষা হয়, সেখানে যে প্রশ্নগুলো করা হয়, এখান থেকে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো দেখে বুঝতে পারবে যে তোমাদের মাসিক পরীক্ষায় যে প্রশ্নগুলো করা হয় সেখানে এই প্রশ্নগুলো থেকে তোমাদের কমন থাকবে। এখানে প্রশ্নগুলো দেখলে বুঝতে পারবে যে কি কি ধরনের প্রশ্ন তোমাদের পড়তে হবে। আর যারা ছাত্রদের অভিভাবক আছেন তারা অবশ্যই এই প্রশ্নটি ভালোভাবে আপনাদের সন্তানদেরকে ভালোভাবে আয়ত্ত করাবেন, কারণ এই প্রশ্নগুলো কিন্তু আপনাদের ছেলেমেয়েদের জন্য দ্বিতীয় প্রান্তিক তৃতীয় প্রান্তিক মূল্যায়ন যে পরীক্ষাগুলো হয় এবং প্রত্যেক মাসে যে পরীক্ষাগুলো হয় সেখানে এই প্রশ্নগুলো থেকে কিন্তু প্রশ্ন করা হয়। এখানে সময় দেওয়া হয়েছে 1 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান 50। বাংলা, ইংরেজি, গণিত সেখানে কিন্তু 100 নম্বরের পরীক্ষা নেওয়া হয় এবং অন্যান্য বিষয়গুলো কিন্তু 50 নম্বর পরীক্ষা হয়ে থাকে। এখানে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 1 করে, দশকে 10 নম্বর। আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ তাআলা। এখানে আমি সব প্রশ্নগুলোর আনসার বলবো না, কারণ আপনারা এই প্রশ্নগুলো আনসার শেখাবেন আপনাদের ছেলেমেয়েদেরকে। আপনাদের ছেলেমেয়েদের যে বইটি আছে, বইয়ের এগুলো উত্তরগুলো কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে। এরপর 2 নম্বর, আমরা কার বান্দা? প্রধান আসমানি কিতাব কয়টি? পৃথিবীর সকল প্রাণীর আহার দেন কে? কার দয়ায় আমরা বাঁচি? ইসলাম শব্দের অর্থ কি? আরবি ভাষার শেষ হরফ কোনটি? সর্বশেষ নবী কে? মুসলমানদের ধর্মের নাম কি? ইসলাম ধর্মের মূল ভিত্তি কয়টি? পৃথিবীর প্রথম নবী কে? আরবি হরফ কোন দিক থেকে পড়া শুরু করতে হয়? আরবি হরফ মোট কয়টি? আরবি ভাষার প্রথম হরফ কোনটি? এখানে 14টি প্রশ্ন নেওয়া হয়েছে। 15টি প্রশ্ন আপনাদের পরীক্ষায় কিন্তু নেওয়া হতে পারে, কারণ 15টি থেকে 10টি প্রশ্নের আনসার করতে বলা হবে। এরপর 2 নম্বর, বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করা। এখানে ডান পাশের বাক্যাংশ দেওয়া থাকবে, বাম পাশে দেওয়া থাকবে। এখানে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশগুলো মিল করে লিখতে হবে। যেমন, আমরা আল্লাহর কি বান্দা, এভাবে লিখতে হবে। আমাদের ধর্মের নাম কি? ইসলাম। কুরআন মাজিদ হচ্ছে কি? আল্লাহর বাণী। ইসলাম অর্থ হচ্ছে শান্তি। আল্লাহ আমাদের কি করেছেন? সৃষ্টি করেছেন। এভাবে লিখতে হবে। এরপর যে প্রশ্নটি, এখানে ডান দিক থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করে যে কোনো 10টি, প্রত্যেকটির মান হচ্ছে 1 করে, দশকে 10। এখানে ডান পাশে শব্দগুলো দেওয়া থাকবে, এই শব্দগুলো নিয়ে এই বাক্যাংশগুলো ফিল আপ করতে হবে, কারণ মাঝখানে ড্যাশ আছে, এই ড্যাশগুলো ফিল আপ করতে হবে। ঠিক আছে? আল্লাহ তাআলা আমাদের কি করেছেন? সৃষ্টি করেছেন। এখান থেকে সৃষ্টি নিয়ে ফিল আপ করতে হবে। এভাবে এখানে 13টি দেওয়া আছে, এখানে 10টির আনসার করতে হবে। এরপর 4 নম্বর হচ্ছে কালেমা তাইয়্যিবা, কালেমা শাহাদাত বলা। এখানে যে কোনো একটি বলতে হবে, লিখতে হবে না। নিচের হরফগুলো পড়ো, যে কোনো 10টি। এখানে এই হরফগুলো পড়তে হবে, বলতে হবে না। এই ছিল আপনাদের তোমাদের যে ধর্ম প্রশ্নটি, ইসলাম ও নৈতিক শিক্ষা। এই প্রশ্নটি তোমাদের সাথে শেয়ার করলাম। এই প্রশ্নটি যে প্রশ্নগুলো নেওয়া হয়েছে এরকম ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের করা হবে। আর এখান থেকে তোমাদের অনেকগুলো প্রশ্ন কিন্তু তোমাদের কমন থাকবে। এই প্রশ্নগুলো সুন্দরভাবে তোমরা আয়ত্ত করবে, তাহলে আমি মনে করি দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন এবং তৃতীয় প্রান্তিক মূল্যায়নে এবং তোমাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা দেওয়ার আগেই কিন্তু তোমাদের সাথে আমি তৃতীয় প্রান্তিক মূল্যায়নের প্রশ্নটি শেয়ার করব। সেই প্রশ্নটি এবং এই প্রশ্নটি যদি ভালোভাবে তোমরা আয়ত্ত করো, তাহলে তৃতীয় প্রান্তিক মূল্যায়নের কিন্তু সবগুলো প্রশ্নই কমন থাকবে। আর এই প্রশ্নগুলো ভালোভাবে পড়লে তোমাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন এবং তোমাদের প্রত্যেক মাসের যে পরীক্ষাগুলো হয় সেখানে এই প্রশ্নগুলো থেকে কিন্তু কমন থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।